শুধু একদিন নয়, যখন কেউ টানা 16টি সোমবার উপবাস করে, শিবশক্তির জোয়ারে ভাসে তার জীবন। এ ব্রত এমনই শক্তিশালী যা জীবনের অসম্ভবকেও সম্ভব করে তোলে। এ ব্রত ভগবান শিবকে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ এবং কার্যকরী পথ। যে কোনো মনস্কামনা, চাকরি, বিয়ে, সন্তান, মানসিক শান্তি, অসুস্থতা থেকে মুক্তি, সব কিছুর জন্য এ ব্রত পালন করা হয়। তিনি শিবকে সত্য ভক্তিতে ডাকে, শিব তার থেকে মুখ ফিরিয়ে নেন না। পুরাণে আছে, এক যুবতী নারী বহু কষ্ট সহ্য করেও ভগবান শিবের প্রতি ভক্তি হারাননি। তিনি টানা 16টি সোমবার উপবাস করেন, শুধু ওং নমঃ শিবায় জপ করতেন। শেষ সোমবারে ভগবান শিব স্বপ্নে এসে বলেছিলেন, তুমি তপস্যার শিখরে পৌঁছেছ, যা চাও তাই হবে। তার পরদিনই তার জীবনে ঘটে অলৌকিক পরিবর্তন। দারিদ্র্য কেটে যায়, বিয়ে হয় একজন রাজপুত্রের সঙ্গে, আর সংসার হয়ে ওঠে শান্তিময়। অবিবাহিত পুরুষরা উত্তম জীবনসঙ্গিনীর জন্য এই ব্রত পালন করতে পারেন। বিবাহিতরা সংসারে প্রেম, স্মৃতি ও সন্তানের জন্য, কর্মজীবী কর্মক্ষেত্রে সাফল্যের জন্য, অসুস্থ ব্যক্তি শারীরিক আরোগ্য লাভের জন্য, সাধক আত্ম উন্নতির জন্য। ব্রত শুরু করুন যে কোনো শুভ সোমবার, বিশেষত শ্রাবণ মাসে শুরু করা উত্তম। প্রতিটি সোমবার এ নিয়মে করুন। সকালবেলা ভোরে স্নান করে বিশুদ্ধ বস্ত্র পরুন। পূর্ব মুখে বসে শিবের মূর্তি বা শিবলিঙ্গ স্থাপন করুন। শিবকে গঙ্গা জল ও পঞ্চামৃত দিয়ে রুদ্রাভিষেক করুন। দিন বেলপাতা, ধূপ, দীপ, চন্দন, সাদা ফুল পাঠ করুন ওং নমঃ শিবায়, শিবস্তোত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। উপবাস রাখুন, শুধু জল, ফলাহার, একবেলা নিরামিষ আহার। বিকেল বা সন্ধ্যায় শিবের আরতি ও ভোগ নিবেদন করুন। একইভাবে পর 16টি সোমবার করুন। শেষ সোমবারে কি করবেন? পূর্ণ অর্ঘ্য ও জপ করুন। সম্ভব হলে শিব মন্দিরে গিয়ে দান করুন। এ ব্রতের ফলাফল, জীবনের বাধা ও কষ্ট দূর হয়, ভাগ্য পরিবর্তন হয়, দাম্পত্য পারিবারিক সম্পর্ক শুভ হয়, আত্মিক শান্তি ঐশ্বর্যের কৃপা লাভ হয়। শিবের চরণে যিনি শ্রদ্ধা রেখে ভক্তি করেন, তার জীবনে ব্যর্থতা বলতে কিছুই থাকে না। 16টি সোমবার ব্রত শুধুই উপবাস নয়, এটা এক তপস্যা, যেখানে প্রতিটি সোমবারে আপনি একটু একটু করে নিজের অহং, দুঃখ, আশা সব কিছু ছেড়ে দিয়ে নিজেকে শিবের হাতে সমর্পণ করেন। জীবনে কোনো কিছু যদি বারবার ভেঙে যায়, তাহলে 16টি সোমবার ভরসা রাখুন, কারণ এই ব্রতের পর শিব কখনোই বলেন না না, তিনি বলেন তথাস্তু।